সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর 11 এবং 12 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি এর আগের অঙ্কগুলো সমাধান করে রাখছি। তোমাদের যাদের আগের অঙ্কগুলোর সমাধান লাগবে তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো আমরা আগে 11 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো 11 নম্বর অঙ্কে কি আছে, a স্কোয়ার মাইনাস 30a প্লাস 216, এটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা দেখো, এটা কিন্তু মিডল টার্মের নিয়ম। মিডল টার্ম কিন্তু আমরা আগেও কিছু কিছু অঙ্ক করছিলাম মিডল টার্মের অঙ্ক। দেখো এই এ স্কোয়ারটা যা আছে তাই রাখি আগে। এই দেখো -30a আর এখানে আছে +216। এই -30টাকে আমার বিবেচনা করতে হবে। -30টাকে এমন ভাবে লিখতে হবে যাতে এই এর যে সহগগুলো হবে, এর সবগুলো গুণ করলে যেন 216 হয়ে যায়, এবং যোগ অথবা বিয়োগ করলে যেন আবার -30 এই হয়। তাহলে এই ক্যালকুলেশনটা আমি আগেই করে রাখছিলাম, এখন তোমাদের শুধু বোঝানোর জন্য আমি লিখে দিতেছি। ক্যালকুলেশনটা হলো কি -12a -18a প্লাস 216। দেখো এই 12 এবং 18 যদি তুমি গুণ করো, গুণ করলে কিন্তু 216ই হবে। আবার দেখো -12a আর -18a, তাহলে কিন্তু কি আবার -30a হয়ে যাবে। এখন মিডল টার্মের নিয়ম অনুযায়ী কি আমার এই প্রথম এই দুইটার কাজ এবং পরবর্তীতে আবার এই দুইটার কাজ, এই দুইটার মধ্যে দেখো a কমন নেওয়া যাবে। তাহলে a কমন নিলে a স্কোয়ার থেকে a কমন নিলে a থাকে মাইনাসের মাইনাস, 12a থেকে a কমন নিলে থাকবে 12। এই দুইটার ক্ষেত্রে দেখো দেখো আমরা কিন্তু চাইলে 18 -18 যেটা, এই 18 কে আমি 18 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো। আবার 216 যেটা, ওকেও কিন্তু আমি 18 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে দেখো আমি তাহলে কি দুইটা থেকে আমি মাইনাস মানে 18 কমন নিতে পারি। মাইনাস আছে যেহেতু তাহলে -18 কমন নিই। দেখো -18 এর থেকে আমি -18টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকবে কি শুধু a প্লাসে মাইনাসে মাইনাস। এখন তোমরা 216কে 18 দ্বারা ভাগ করে দেখতে পারো। 216কে 18 দ্বারা ভাগ করলে হবে 12। তাহলে দেখো a-12 দুইটা আছে, দুইটা থেকে একটা কমন নেই, a-12 আর বাকি থাকলো কি এখানে a আর এখানে -18 বাকি থাকলো। তাহলে a-18, এটা হইতেছে আমাদের 11 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো, এটা খুবই সহজ একটা সমাধান ছিল। এরপর আমরা 12 নাম্বার অঙ্কটার সমাধান করব। 12 নাম্বার প্রশ্নে দেখো কি আছে, a⁸ মাইনাস a⁴ মাইনাস 2, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো a⁸ রাখলাম, এখানে কি আছে দেখো -a⁴ আছে, কিন্তু আমি এখানে এই কাজটা করতে পারলাম। দেখো -2a⁴ প্লাস a⁴, -2 শেষে আছে -2 দিয়ে দিলাম। এখন বলতে পারো তোমরা এই কাজটা আমি কেন করলাম। দেখো এই কাজটা কেন করলাম এখন এটার বাবা। দেখো মিডল টার্মের নিয়ম অনুসারে আমরা কি করতাম, এই যে এই দুইটা কমন নিতাম এবং পরবর্তীতে আবার এই দুইটা কমন নিয়ে কাজ করতাম না। এই কারণে আমি এই কাজটা করছি, যাতে আমার মিলে যায় অঙ্কটা। দেখো করলে, বাকিটা করলে বুঝতে পারবা। দেখো এখানেও a⁴ কমন নেওয়া যাবে, এখানেও কিন্তু a⁴ কমন নেওয়া যাবে। তাহলে আমি a⁴ কমন নিই। তাহলে a⁴ থেকে যদি a⁴ কমন নিয়ে নিই, তাহলে থাকবে কি আর a⁴। আর এটা থেকে যদি a⁴ কমন নিয়ে নিই, মানে 2 মাইনাসের মাইনাস আগে লিখি, 2 a⁴ থেকে a⁴ কমন নেওয়া মানে কি আর 2 থাকলো, গেল। এরপরে দেখো এই দুইটার ক্ষেত্রে দেখো এটাকে মানে এখান থেকে কোনো কিছু কমন যায় না। আসলে কোনো কিছু কমন যায় না এরকম না, এটা থেকেও 1 কমন যাবে, এটা থেকেও 1 কমন যাবে, মানে এটাকে 1 দ্বারা আমরা ভাগ করতে পারবো, আবার এই 2 কেও 1 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমরা +1 কমন নিই। 1 যদি কমন নিই তাহলে a⁴ মাইনাস 2 হবে। কিন্তু এই কারণে আমি যে এই কমন নেওয়ার জন্য দুইটাকে মানে মিডল টার্মের নিয়ম অনুসারে এরকম দুইটা একই রকম করার, দুইটা পদ একই রকম করার জন্য আমি এই কাজটা আগে এই যে -2a⁴ প্লাস
4 করছিলাম। এখন দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 2 a টু দি পাওয়ার 4 মাইনাস 2 যেহেতু দুইটা, তাহলে আমি একটা কমন রাখতে পারি। আর থাকলো কি a টু দি পাওয়ার 4 এখানে প্লাস 1, টু দি পাওয়ার 4 প্লাস 1 এটা থাকলো। চাইলে তোমরা এখানেও অ্যান্সার রাখতে পারো, চাইলে আরো একটু কাজ করা যাবে, তো আমরা ওখানে আর ওই করার দরকার নাই। যদি এইটুকুই, আর করার কোনো প্রয়োজন নাই, মানে যা আছে এভাবে অ্যান্সার রেখে দিলেই হবে। এটাই অ্যান্সার এই 12 নম্বর অঙ্কে। তো আশা করি তোমরা 12 নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো, এটা খুবই সহজ একটা সমাধান ছিল। এর পরের ভিডিওতে আমরা 13 এবং 14 দুইটা অঙ্কের সমাধান করব।